আমাদের নজর রাখতে হবে, তার কারণ ভোট শুরুর আগেই সেখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। খবরই সামনে আসছে, ভোট শুরু হয়নি এখনো, কিন্তু উত্তেজনার পরিস্থিতি নদিয়ার চাপড়ায়। মাথা ফাটলো আইএসএফ এজেন্টের। আইএসএফ এজেন্টকে বুথে ঢুকতে বাধার অভিযোগ। কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো? সমীর রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে। সমীর, ভোটই শুরু হলো না এখনো নদিয়ার চাপড়ায়, এই ছবিটা কেন? এই ঘটনার সূত্রপাত ঠিক কোথা থেকে? এই ঘটনাটা ঘটতে পারে সে বিষয়ে কিন্তু আমরা আগেই আজ করেছিলাম। তার কারণ কয়েকদিন আগে কিন্তু চাপড়ার হাটটা গ্রামে আইএসএফ এবং তৃণমূল সংঘর্ষ উত্তেজিত হয়েছিল, উত্তেজনা ছড়িয়েছিল এবং সেই সময় কিন্তু গুলি চালানোর মতো অভিযোগও উঠেছিল। কিন্তু আজ সকালে যখন এই আইএসএফ কর্মী মোস্তফা মির তিনি চাপড়ার হাটটা গ্রামের 53 নম্বর বুথের আইএসএফ এর এজেন্ট বলে জানা যাচ্ছে, তিনি যখন সেই বুথে এজেন্ট হিসেবে ঢুকতে চান, অভিযোগ সেই সময় কিছু তৃণমূল রাষ্ট্রীয় দুষ্কৃতী বুথের বাইরে দাঁড়িয়েছিলেন এবং তাকে ঢুকতে দিতে বাধা দেয় এবং তাকে মারধর করা হয় এবং মাথা ফাটে এবং তাকে এই মুহূর্তে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বিজেপি দাবি কিন্তু তাদের এজেন্ট, এবং একদিকে আইএসএফ কিন্তু দাবি করছে এটা তাদের এজেন্ট। ফলে কোন দলের এজেন্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে জানা না গেল। দুই দলই কিন্তু দাবি করছে তাদের এজেন্ট বলে, এবং সেটা এই মাত্র ঘটনাটা ঘটেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো আরো তথ্য আমরা এই বিষয়ে দিতে পারবো। কিন্তু স্বাভাবিকভাবে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এবং এর পাশাপাশি এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু পরিস্থিতির উপর নজর রাখছে। বেশ, অবশ্যই আমাদেরও নজর থাকবে সমীর।